প্রপফার্ম ক্লাব বাংলা ভার্সনের পক্ষ থেকে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের সমর্থন, বিশ্বাস এবং পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই পথ চলায় আপনাদের সাথেই আমরা আরও এগিয়ে যেতে চাই। এখন আমরা আলোচনা করব ওয়ে অফ দ্য টার্টল বইটির চ্যাপ্টার 10 টার্টল স্টাইল ট্রেডিং স্টেপ বাই স্টেপ নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ পুরো টার্টল ট্রেডিংকে একটি কমপ্লিট ওয়ার্কফ্লো হিসাবে দেখান। আগের চ্যাপ্টারগুলোতে আমরা বিল্ডিং ব্লকস দেখেছি। এখন কার্টিস দেখান এই ব্লকসগুলো বাস্তবে কিভাবে একসাথে কাজ করে। এই চ্যাপ্টারের মূল কথা হল সাকসেসফুল ট্রেডিং মানে আইসোলেটেড ডিসিশন না, বরং স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন অফ আ প্রিডিফাইন্ড প্ল্যান। স্টেপ 1, মার্কেট সিলেকশন অ্যান্ড প্রিপারেশন। টার্টল ট্রেডার্স প্রথমে মার্কেট সিলেক্ট করত। সব মার্কেট ট্রেড করার চেষ্টা করত না, কারণ সব মার্কেট সব সময় ট্রেন্ড দেয় না। কিছু মার্কেট খুব নয়সি, কিছু মার্কেট রিওয়ার্ড খারাপ। কার্টিস বলেন, প্রফেশনাল ট্রেডাররা তাদের ব্যাটল চয়েস করে। মার্কেট সিলেকশন মানে ভলিউল্যাটিলিটি অ্যাসেপ্টেবল, লিকুইডিটি এনাফ, হিস্টোরিক্যাল বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ড। প্রিপারেশন ছাড়া ট্রেড নেওয়া টার্টল মাইন্ডসেটে অ্যালাউড না। স্টেপ 2, এন্ট্রি সিগন্যাল নো, গেসিং। এন্ট্রি টার্টল সিস্টেমে ওপিনিয়ন বেসড ছিল না। এন্ট্রি আসত রুল বেসড সিগন্যাল থেকে, যেমন ব্রেকআউট কনফার্মড, ভলাটিলিটি থ্রেশহোল্ড মেট, রিস্ক অ্যাকসেপ্টেবল। কার্টিস জোর দিয়ে বলেন, এন্ট্রি ইজ মেকানিক্যাল, নট ইমোশনাল। ট্রেডার যদি এন্ট্রির সময় ভাবতে থাকে এবার কি কাজ করবে, তাহলে সিস্টেম অলরেডি ব্রোকেন। স্টেপ 3, পজিশন সাইজিং বিফোর এন্ট্রি। টার্টল ট্রেডার্স কখনো এন্ট্রি আগে পজিশন সাইজ ঠিক করত না। প্রথমে ঠিক করা হতো স্টপ ডিস্টেন্স, ভলাটিলিটি ফিক্সড, রিস্ক পার ট্রেড। তারপর পজিশন সাইজ ক্যালকুলেট করা হতো। কার্টিস বলেন, ইউ শুড নো হাউ মাচ ইউ ক্যান লুজ বিফোর ইউ এন্টার আ ট্রেড। স্টেপ 4, ইনিশিয়াল স্টপ লস। ইনিশিয়াল স্টপ টার্টল সিস্টেমের ব্যাকবোন। স্টপ লস মানে ট্রেড থিসিস ইনভ্যালিড, মার্কেট রং প্রুভ করেছে। স্টপ লস মুভ করা মানে ইগো ডিফেন্ড করা। কার্টিস বলেন, হোপ ইজ নট আ ট্রেডিং স্ট্র্যাটেজি। স্টেপ 5, ট্রেড ম্যানেজমেন্ট, লেটিং উইনার্স রান। ট্রেড ওপেন হওয়ার পর টার্টল ট্রেডার্সরা ট্রেডটা বেবিসিট করত না। তারা চার্টে গ্রুড থাকত না, টিক বাই টিক রিয়্যাক্ট করত না, রুলস ডিসাইড করত। অ্যাড অন কখন ট্রেল, কখন এক্সিট কখন। কার্টিস বলেন, ওয়ান্স ইন আ ট্রেড ইয়োর জব ইজ নট টু থিঙ্ক বাট টু ফলো রুলস। স্টেপ 6, অ্যাডিং টু উইনার্স, পিরামিডিং। এই স্টেপটাই টার্টল ট্রেডার্সদের বিগ মানি মেকার। রুল ছিল ট্রেড প্রফিটে গেলে অ্যাড ভলাটিলিটি, অ্যালাউ করলে অ্যাড রিস্ক, স্টিল কন্ট্রোলড থাকলে অ্যাড, নেভার অ্যাড টু লুজার্স, ডাবল ডাউন। কার্টিস বলেন, স্মল উইন্স পে দ্য বিলস, বিগ উইন্স বিল্ড ওয়েলথ। স্টেপ 7, এক্সিট স্ট্র্যাটেজি, নো রিগ্রেট। এক্সিট টার্টল সিস্টেমে ইমোশনাল ছিল না। এক্সিট হতো ট্রেলিং স্টপ হিট হলে ট্রেন্ড এন্ড সিগনালে, ভলাটিলিটি চেঞ্জ হলে। কার্টিস বলেন, ইউ উইল নেভার এক্সিট অ্যাট দ্য টপ, অ্যান্ড দ্যাটস ওকে। রিগ্রেট ফ্রি এক্সিট পসিবল যদি রুল বেসড হয়। স্টেপ 8, পোস্ট ট্রেড রিভিউ, প্রসেস ফোকাস। ট্রেড শেষ হওয়ার পর টার্টল ট্রেডার্সরা জিজ্ঞেস করত না কত প্রফিট হলো, তারা জিজ্ঞেস করত রুলস ফলো করেছি কিনা, এক্সিকিউশন ক্লিন ছিল কিনা, ডিসিপ্লিন মেনটেন হয়েছে কিনা, প্রফিট কিনা, প্রফিট বোনাস, প্রসেস প্রায়োরিটি। ওয়াই দিস স্টেপ বাই স্টেপ প্রসেস ওয়ার্কস। এই প্রসেস কাজ করে কারণ ইমোশন রিমুভ হয়, ডিসিশন ফ্যাটিগ কমে, কনসিস্টেন্সি আসে। কার্টিস বলেন, ফ্রিডম ইন ট্রেডিং কামস ফ্রম স্ট্রাকচার। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য ক্রিটিক্যাল টেকঅ্যাওয়ে। প্রপ ফার্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার খুব প্র্যাকটিক্যাল। প্রপ ফার্মে ফেল হয় কারণ এন্ট্রি ইম্পালস বেসড, রিস্ক আনক্লিয়ার, এক্সিট ইমোশনাল। টার্টল স্টাইল স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলে রুল ব্রেক কমে, ড্রডাউন কন্ট্রোল হয়, পে আউট চান্স বাড়ে। চ্যাপ্টার 10, কোর লেসন্স। এই চ্যাপ্টার আমাদের শেখায় ট্রেডিং হল প্রসেস, নট প্রিডিকশন। এন্ট্রি মেকানিক্যাল হতে হবে, রিস্ক আগে, প্রফিট পরে, স্টপ লস ইগো কিলার, উইনার্স রান করতে দিতে হয়, এক্সিট রিগ্রেট ফ্রি হতে পারে, রিভিউ প্রসেস বেসড হতে হবে। ওয়ান লাইন উইজডম,
ইফ ইউ নো হোয়াট টু ডু বিফোর ইউ ট্রেড, ট্রেডিং বিকামস ইজি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সবার সাফল্যতাই প্রোফার্ম ক্লাবের একান্ত কাম্য। আপনি বাংলাদেশ তথা বিশ্বের একজন স্বনামধন্য ট্রেডার হন, এই কামনা করি। আপনার ও আপনার পরিবারের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। পরিশেষে একটাই কথা, নেভার গিভ আপ।